নওজোয়ান যুবক মানুষ বাসর ঘুরির ভিতরে গেলেন। পরহেজগারিনী স্ত্রী যখন নাকি কোরআনের আয়াত শোনা দিল, যুবকের মনটা একটু নরম হয়ে গেছে। কোরআনের আয়াতে আল্লাহ যা বলেছে তা তো বাস্তবায়ন হতে পারে, বাস্তব হতে পারে। যাক, বিয়ে যখন করে ফেলেছে, রাতের বেলা বাসর হইল, মোজামেয়াত হইল, স্বামী আর স্ত্রী তারা দুইজনে একসাথে থাকলেন। যখন সকাল হলো, সকাল পেরে যখন নাকি সূর্যের আলো আসলো, সূর্যের আলোর ভিতরে দিনের বেলা যখন তার স্ত্রীকে সে ভালো করে দেখলো, এবার মনটা আরো খারাপ হয়ে গেছে। না না, এমন স্ত্রীর সাথে আমার ঘর সংসার চলে না। এখন তাকে তো আমি বিবাহ করেছি, তাকে তালাকও দিতে পারবো না। সব মুরব্বীরা মিলে বিবাহ করাইছে, আমি তারে ছেড়েও যেতে পারবো না। কিন্তু এমন বিবি নিয়ে আমি তার সাথে ঘর সংসার করাও ঠিক হবে না। কিন্তু এক বাসর রাতে মোজামিয়াত করে, সঙ্গম করে স্ত্রীকে রেখে ওই ভদ্রলোক এলাকা ছেড়ে পলায়ন করতে বাধ্য হয়েছে। আমি আর এলাকায় থাকবো না। বউ রাইকা, বউয়ের কালো দেইকা, কুশ্রী বিশ্রী বউ দেখে লোকটা জামাই দেড় সাইরা এমন দূরে চলে গেছে। 18-19 বছর পরে আবার দেশের ভিতরে আসছি। বউ রাইকা যে এখন এমন পলাইছে, 18 বছর পরে দেশে আইছে। মুসলমান ভাইরা, আমার একটা কাল্পনিক কোন ঘটনা না, বাস্তবিক ঘটনা। নওজোয়ান যুবকের স্ত্রী পছন্দ হয় না, কালো কুৎসিত একজন মহিলা। বাসর করে সেই ভদ্রলোক দিনের বেলা চলে গেছে এলাকা ছেড়ে। 18 বছর পরে আবার যখন নাকি ওই লোকটা এলাকার ভিতরে আসলো, জামাই এলাকার ভিতরে আসার পর দেখলেন এলাকার রোডঘাট উন্নয়ন হয়ে গেছে, ডেভেলপ হয়ে গেছে, অনেক উন্নয়ন হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে, অনেক পরিবর্তন হয়ে গেল। এবার ওই ভদ্রলোক মসজিদের মধ্যে যখন নাকি এসে জোহরের নামাজ আদায় করতেছেন, জোহরের নামাজ আদায় করলেন। মসজিদ ভর্তি মুসল্লি জোহরের নামাজ আদায় করলো। জোহরের নামাজ আদায় করার পর দেখতে পাইলেন ইমাম সাহেব, যে ইমাম সাহেব নামাজ পড়াইছেন, ইমামের চেহারাটা খুব সুন্দর, জোয়ান নওজোয়ান মানুষ, ইমাম সাহেব চেহারা সুন্দর, কণ্ঠ সুন্দর, অনেক সুন্দর বডি। ইমামতি করার পর এবার এলান করে দিল, আপনারা যারা হাদিস দরসের জন্য আসছেন সবাই বসেন। নামাজের পরে মসজিদের ভিতরে হাজার হাজার মানুষ হাদিসের দরসের জন্য বসে গেল, হাদিসের তালিমের জন্য বসে গেল। আর ওই ইমাম সাহেব হাজার হাজার মানুষকে কোরআনের তালিম দিচ্ছেন, হাদিসের তালিম দিচ্ছেন, হাদিসের ধর দিচ্ছেন। কয়েক হাজার লোক বসে বসে ওই ইমামের কাছ থেকে আল্লাহর রাসূলের হাদিস পড়া শুনতেছে। অনেক লোকেরা তার কাছ থেকে হাদিস শুনতেছে, সে হাদিস পড়াইতেছে। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আহলে বাইতিহি উলামা وفقهاء ملته ونجباء طريقته أجمعين الذي أرسله الله تعالى بالعدل
بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وقال الله تعالى عز وجل وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى قال سيدنا رسول الله صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه وما أرسلناك إلا رحمة للعالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين شمس قمر سرخ زمي أنجم واختار دشت جبل وادی صحرا و سمندر مور ملک تامتر طیر کبوتر شام سحر ظلمت زو احمر اصغر گلزار گلو برگ شجر کس نے بنایا گلزار گلو برگ شجر کس نے بنایا طالب مایوسی کا ہویا سب جس نے بنایا طالب مایوسی کا ہویا سب جس نے بنایا لا الہ لا إله إلا الله لا إله সবাই আওয়াজ করে পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেয়ামতিয়া নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ওয়াজ ওয়ার মাহফিল
আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি শেখুল হাদিস হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব দামাত বরকাতুহুম, সমকানুভবিষ্ট দিনদার মুত্তাকি পরহেজগার ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে কালেমাত শুকর আদায় করি, জবান খুলে দিল থেকে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আপনারা মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? কিন্তু আমি খুশি না। এখানে বইয়া ওয়াজ করবো কেমন? আমার নিজের কথা আমি শুনি না। এই যে মেশিন একটা লাগাইছে, এটাকে একটু দূরে লাগান গেছিল না? এটার আওয়াজ আমার কানে আইতেছে, এটা আওয়াজ আরো বাড়তেছে। কি কই না কই আমারটা আমিও বুঝিলাম। আবার স্টেজে এনে কোনো সাউন্ডও দিছে না, এমনি কেউ ওয়াজ করন যায়নি। আপনাকে কোনো সমস্যা আছে? এই আপনাদের দাঁড়াই রয়েছে, বসো বসো। আপনারা যে কটাই লোক বইছেন, 5 জন, 5,000, এই কয়টা লোক একটু তরতিব অনুযায়ী বসেন, ফাঁক ফোক না রাইখে একসাথে বসেন। একজন নিয়ে যে ওয়াজ করবো, 1000 নিয়ে একই ওয়াজ করবো। সমস্যা তো আপনাকে না, সমস্যা হইব আমার। আমি যদি সমস্যা নিয়ে ওয়াজ করতে পারি, আপনাদের শুনতে সমস্যা কি? এই কথা বলেন না কেন? আমার হন ওয়াজ করতে লোক লাগে না, মাইকলায় থাকলেও আমি ওয়াজ করতাম, কোনো অসুবিধা নাই। দরকার এসে কবুল হওয়ার। কিসের কথা বলেন না? কিসের? কবুলিয়াতের এসে দরকার। আজকের এই মাহফিল যেন আল্লাহ কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। আওয়াজ করে বলেন আল্লাহুম্মা আমিন। আরে এখন তো আমরা ওয়াজ করলে কিছু লোকজন পাই। এক সময় পৃথিবী এমন ছিল, দিনের কথাবার্তা বলার জন্য কোনো লোক তো পায় নাই। নবীরা কালেমার দাওয়াত দিবে, দাওয়াত দেওয়ার কোনো লোক পাইছে না। নবীরা রাস্তার মধ্যে সারা দিন দাঁড়ায় রইছেন। বনি ইসরায়েলের জামানায় অনেক নবীরা দিন কি দিন অপেক্ষা করছে, দিন কি দিন অপেক্ষা করছে একটা মানুষকে কালেমা শেখানোর জন্য, একটা মানুষের কাছে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। সকাল থেকে দাঁড়াইছে, সন্ধ্যা পর্যন্ত চলে গেছে। সকাল থেকে খোঁজাখুঁজি শুরু করছে, মানুষ তালাশ করতেছে আমি কালেমার দাওয়াত তারে পৌঁছাইব। সারা দিন চলে গেল, একটা লোকও পায় নাই তারা কালেমার দাওয়াত পৌঁছানোর জন্যে। কিন্তু ইল্লা মাশাল্লাহ, বাংলাদেশে ওয়াজ মাহফিল দিলে এখন কিছু না কিছু লোক পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? অনেকজন হুজুর এই যে মাহফিল দিছে, মাহফিলে লোক নাই, লোক নাই, মাহফিলে মানুষ নাই, মাহফিলে কই মানুষ কই? আমি বলি আরে ব্যাকল, মাহফিলে 2-4 জন যারা আসে এরাই তো প্রকৃত মানুষ, বাকিটা তো মানুষ না, হেডি অমানুষ। যারা কোরআন মানে না, হাদিস মানে না, রসুল মানে না, আল্লাহ মানে না, আখিরাত চিনে না, এরা কি মানুষ? এরা তো দেখতে দেখা যায় মানুষ, আসলে তারা 4 পাওয়ালা জানোয়ারের মতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আদালতে তো মানুষ তারাই যারা আল্লাহ মানে, রসুল মানে, আখিরাত মানে, আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়ে আল্লাহর দরবারে তারা শুকর আদায় করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। এরাই তো হলো প্রকৃতপক্ষে আল্লাহর দরবারে মানুষ। আর যারা ধর্ম কর্ম কোরআন হাদিস নাই, এরা তো মানুষ নয়, এরা অমানুষ। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা মানুষ হয়ে এখানে বসছি। হয়তো আমাদের এখানে কেউ 1 ঘন্টা, কেউ আধা ঘন্টা, কেউ 1 ঘন্টা, 3 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, যে যতটুকুন সময় আমরা এখানে ব্যয় করব, আমার আপনার 50, 60, 70 বছরের হায়াত থেকে অতটুকুন সময় আল্লাহর দরবারে গুনাহমুক্ত হয়ে পৌঁছে যাবে। এই যে আপনারা তখন বসেছিলেন, কোনো গুনাহ করছেন? সবাই কয় না। কোনো গুনাহ হয়েছিল বৈশা? বিড়ি টিড়ি খাইছেন বইয়া? গান টান শুনছেন? আল্লাহর অবাধ্য নাফরমানি করছেন? সব কিছু থেকে মুক্ত হয়ে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা এখানে শুনছেন। 1 ঘন্টা শুনছেন অথবা 2 ঘন্টা শুনছেন, এই 2 ঘন্টাই গুনাহমুক্ত হয়ে আল্লাহর দরবারে পৌঁছে গেছে। হতে পারে আল্লাহ পাক এই 2 ঘন্টাকে কেন্দ্র করে
70 বছরের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিতে পারে। কিন্তু আমরা ওয়াজ মাহফিলে হিসাব বসলে 1 ঘন্টা গেলে ঠ্যাং ব্যথা, পা ব্যথা, প্রস্রাব ধরে, পায়খানা ধরে, এই বিভিন্ন অজুহাত। কপাল পুরা মাহফিলে এসে 1 ঘন্টা বসে থাকতে পারে না, শ্বাসটলে যায় 3 ঘন্টা বসে থাকে। নিয়ত করে গেছে 1 কাপ চা খাইবো, 1 কাপের জায়গায় 5 কাপ খাইয়া ফেলছে, এরপরে শ্বাসটলতে আসতে মনে চায় না। কথা কোন ঠিক না? আর শ্বাসটলে গেলে যে এত মজা লাগে। এখন তো শ্বাসটল গুলো গরিবের সংসদ ভবন হয়েছে না, আমগো গরিবরা তো আর আমরা সংসদ ভবনে যাইতে পারি না, শ্বাসটল গুলোই আমগুলো লেগে সংসদ ভবন। কথা কোন ঠিক কিনা? ওখানে গেলে মুফতি পাওয়া যায়, স্পিকার পাওয়া যায়, ফতুয়া দৈন্য লোক পাওয়া যায়, বদনাম যে এত সাবাইয়া কইতেছে আর মজা মাইরা সবাই শুনতেছে। চলছে জিন্দিগি আরামের। কথা বলেন ঠিক কিনা? আরে আমার চোখের দেখা জিনিসের উপরে আমি বিশ্বাস করব না, আমি বিশ্বাস করব আল্লাহর হুকুমের উপরে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুফলিহুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম উলাইকা হুমুল মুফলিহুন। মানুষ, সফলতা, কামিয়াবি, শান্তি তোমাদের জন্য রয়েছে, হেদায়েত তোমাদের জন্য রয়েছে, সফলতা তোমাদের জন্যই রয়েছে যারা আমার আল্লাহকে বরণ করে নিয়েছে, আল্লাহকে সব জায়গায় জায়গায় আমার হুকুমের উপরে তারা চলার চেষ্টা করেছে। ওই সমস্ত বান্দাদের জন্যই আমার পক্ষ থেকে হেদায়েত রয়েছে এবং কল্যাণ রয়েছে। আমি মনে করি সুদ খাইলে অনেক টাকা, চুরি করলে অনেক টাকা, ঘুষ খাইলে অনেক টাকা, আর আমরা ইমানদারেরা বলি আল্লাহর হুকুমের ভিতরে হইল সবচেয়ে মজা। কথা বলেন ঠিক কিনা? চোখের দেখা জিনিসে বিশ্বাস করতে নাই। এই কোটিকু নাই কোন সোনার বাংলা মাইক দিয়ে আম করে দাওয়াত দাও কিতামিয়া ইকু লাগবো, এনে সাউন্ড লাগবো, দাওয়াত দেওয়ার টাইমে আমি বইলা দেই যে আমারে না খাওয়াইলেও অসুবিধা নাই, সাউন্ড ট্যাগ ভালো দিতে হইব। এটাতে 1 ঘন্টা ওয়াজ করলে তো আমি কালকা ওয়াজ করতে পারবো না। হ্যাঁ, আল্লাহ, আমি আপনি যদি ইমানদার হয়ে থাকি তাহলে বিশ্বাস করতে হবে গায়েবের উপরে, আল্লাহর হুকুমের উপরে, আমার চোখের দেখার উপরে নয়। আমার চোখের দেখা জিনিসের ভিতরে অনেক কিছু সন্দেহ থাকতে পারে, আমার চোখের দেখা জিনিস মিস হয়ে যেতে পারে, আমার চোখের দেখা জিনিস অবিশ্বাস্য হতে পারে, অবাস্তব হতে পারে, কিন্তু আল্লাহর হুকুম, আল্লাহর ওয়াদা, ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা কোনো অবাস্তব নয়, অবিশ্বাস্য নয়। আল্লাহ বলেন আমার ওয়াদা সত্য, আমি ওয়াদা করেছি, এটা আমি বাস্তবায়ন করেই ছাড়বো। চোখের দেখা জিনিসের উপরে আমাদের কোনো বিশ্বাস নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি দ্বীনের দাওয়াত দিচ্ছেন, রাসূলের জবানের কথাটাই তাদের কাছে এত দামি ছিল। সাহাবীরা বলতেন নবীজি আপনি যদি দিনের বেলা আমাদেরকে বলেন যে দিনটা এটা রাত, আমরা সাহাবীরা আপনার কথার উপরে বিশ্বাস করব, দিনের আলো আমরা বিশ্বাস করব না। আমরা দিনকে আমরা আপনার কথার দ্বারা রাতেই পরিণত করতে চাই, রাতে আমরা বিশ্বাস করতে চাই। এমন ভাবে সাহাবায়ে কেরামদের ইয়াকিন ছিল আমার রাসূলুল্লাহর কথার উপরে, কিন্তু আমাদের সে বিশ্বাস নেই। কিয়ামতের আগে মানুষ তাকদীর সম্পর্কে ভুলে যাবে, আল্লাহর খাজানা সম্পর্কে ভুলে যাবে, আল্লাহর কুদরত সম্পর্কে ভুলে যাবে কিয়ামতের আগে। আমি আজকে একটা ঘটনা মনে পড়ে গেছে, আমি এটা বলবো। মানুষ যে তার চোখের দেখা জিনিসের উপরে বিশ্বাস না করে আল্লাহর হুকুমের উপরে বিশ্বাস করো। আল্লাহ বলেন আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম
ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। তোমরা দেখতেছো একটা জিনিস খারাপ, তোমার চোখে দেখতেছো এটা তুমি খারাপ, কিন্তু আমার আল্লাহর চোখে জিনিসটা ভালো। তোমার চোখে দেখতেছো ভালো, কিন্তু আমার আল্লাহর হুকুমের কাছে এটা খারাপ। কেমন? এই পৃথিবীর বুকে একজন বিশ্ববরেণ্য হাদিস বিশারদ, মুহাদ্দিস, চার মাযহাবের এক মাযহাবের ইমাম, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, ওনার এক ঘটনা আমি পড়ে আশ্চর্য হয়ে গেলাম। ওনার বাবা ছিলেন খুব ধার্মিক মানুষ। তো ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বাবা, ইমাম মালিক এখনো দুনিয়াতে আসে নাই, তার বাবা বিয়ে করে নাই। মুরব্বীরা প্রস্তাব দিল, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির বাবার সামনে এসে বলে, তোমার এখন বিবাহের প্রয়োজন, তোমাকে এখন আমরা বিবাহ করাবো। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির বাবাকে প্রস্তাব দিল, তোমার এখন বিবাহের বয়স হয়েছে, তুমি এখন বিবাহ করবা। বলে অমুক একটা মেয়ে আছে, মেয়েটা অনেক ভালো, পরহেজগারিনী, দিনদার, ভালো বংশের, অনেক উচ্চ বংশের, ভালো আখলাক, নম্র, সভ্য, ভদ্র। টকবগা যুবকের সামনে যখন নাকি যুবতী মেয়ের গুণাগুণ প্রশংসা করল, টকবগা বিবাহ করার জন্য যুবক প্রস্তুত। সেই যুবকের সামনে এসে যখন নাকি বলতেছে, তোমার বিবাহের জন্য আমরা পাত্রী দেখেছি, পাত্রীর অনেক প্রশংসা করেছে, অনেক গুণাগুণ বর্ণনা করেছে। ইমাম মালিকের বাবা বলতেছে, ঠিক আছে, আপনারা যেহেতু ভালো পাত্রী আমার জন্য দেখেছেন, আমি এক বাক্যে বিবাহের জন্য রাজি হয়ে গেলাম। তাড়াতাড়ি আমার জন্য আপনারা বিবাহের প্রস্তুতি নেন। মুসলমান ভাইরা রে আমার, চোখের দেখে জিনিসের উপরে বিশ্বাস না করে আল্লাহর হুকুমের উপরে বিশ্বাস করলে কি হয়? ইমাম মালিকের বাবা মুরব্বিদের কথা অনুযায়ী বলল, ঠিক আছে, আপনারা আমার জন্য পাত্রী পছন্দ করেছেন, আমি বিবাহের জন্য প্রস্তুত আছি। বিবাহের দিন তারিখ ঠিক করলো। যুবক বিবাহের জন্য প্রস্তুত হয়ে গেল, দিন তারিখ ঠিক হলো, শরাব পরায়া দিল। ইমাম মালিকের বাবা বিবাহের ভিতরে আবদ্ধ হওয়ার পর বাসর ঘরে ওনার বিবি, ওনার স্ত্রী অপেক্ষা করতেছে। এবার তার বাবা বাসর ঘরের ভিতরে গেল, জামাই বাসর ঘরের ভিতরে গেলেন, বিবি অপেক্ষা করতেছেন। জামাইয়ের কাছে তো এই বিবির অনেক প্রশংসা শুনেছে, এই বউয়ের অনেক প্রশংসা শুনেছে, অনেক গুণাগুণ শুনেছে। গভীর রাত্রে যখন নাকি জামাই বাসর ঘরের ভেতরে যাওয়ার পর বিবির কাছে গেল, ঘুমটাটা উল্টায় দেখে তার যত প্রশংসা করেছে ওই প্রশংসা অনুযায়ী তার চেহারাটা জম্মের কালা, একটা কালো কুশ্রী বিশ্রী বউ তার জন্য বাসর ঘরে অপেক্ষা করতেছে, একদম কালো। এবার জামাই চিন্তা করলো, কি ব্যাপার, এত প্রশংসা করলো আমার বিবির এত প্রশংসা করলো, কিন্তু এখন দেখি আমার বিবি এত কালো। আমি আমার চাচাদের কথায়, মুরব্বীদের কথায় বিবাহ করেছি, কিন্তু চেহারা তো এখন একবারে কালো। এই কালো হবার কারণে বিবির কাছ থেকে উনি দূরে চলে আসছে। পড়া যায় নামাজ
আরে মিয়া, এটা উঠাও, না নিচে নামে গেছে। কি লাগাইলা, এটা উঠাও। আর এটা নিচে নামে কে? আরে বাবা তুমি দাদা, হ্যাঁ বাসর করি গেছি, যায় দেখি এত প্রশংসা করলো, কিন্তু বউজি একেবারে জম্মের কালা, সেই কালা, এত জম্মের কালা, হায় হায় প্রশংসা করেছে। আমি তো মনে করেছি অনেক সুন্দর, জোয়ান মানুষ, নওজোয়ান যুবক, মুরব্বীরা বিবাহ করাইছি, অনেক প্রশংসা করেছে। এখন যা বাসুর করে যায় দেখে বিবি অনেক কালো, জম্মের কালা, সে কালা। সেই জন্য জামাই বিবের কাছ থেকে একটু দূরে সরে যায় বসে আছে। হায় হায়, এটা কি ভূতের মতো, পেতনির মতো বসে আছে। যখন দূরে চলে গেছে, ওই কালো মেয়েটা তার স্বামীকে শোনাইতেছেন ব্যাপার কি, আপনি আমার বিবাহ করা স্বামী, আপনার সাথে আমি বিবাহ আবদ্ধ হয়েছে, আপনি আমার কাছ থেকে দূরে চলে গেলেন। মনে হয় আপনি আমাকে পছন্দ করেন নাই, আমাকে পছন্দ করেন নাই, আমাকে দেখে আপনার ভালো লাগে নাই। দেন দেন দেন, মনে দেন। القيوم أتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. লম্বা সূরা বয়ান করব না, কিন্তু আপনারা অনেক বয়ান শুনছেন, অনেক কথাবার্তা হয়েছে। এখন যদি বেশি লম্বা বয়ান করি মজা লাগবে না, এটা তিতা লাগবে। কেন লেবু একবারে চিপে এটা খাইয়া গেছে, আরেক জড়িতে যায় চিপে রস বাড়িত না, এটা তিতা লাগবে। এখন আমি যেহেতু মুসাফির মানুষ, আপনাদেরকে নিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি তো অন্তত পক্ষে দোয়াটা করতে পারবো। কথা বলেন ঠিক না? নবীজি বলছেন, নবীজির জবান দিয়া বের হয়েছে যে মুসাফির দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করে। কিন্তু কখন আল্লাহ ফলাফল দিবে সেটা আল্লাহর বিষয়, কিন্তু কবুল হবে। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, বলতেছিলাম চোখের দেখা জিনিস আমি যা দেখতেছি, এই দেখাটা মিস্টেক হতে পারে, আল্লাহর হুকুমের বেলায় কোনো মিস্টেক নাই। কথা বলেন ঠিক কিনা? দিনদার পরহেজগার স্ত্রী, যেই মহিলা দিনদার হবে, পরহেজগার হবে, আল্লাহকে ভয় করবে, অবশ্যই আল্লাহ তার পেটের ভিতরে নেককার সন্তান পয়দা করবে। এই কথাটা বলার জন্যই আমি এই ঘটনা বলতেছি। চাচা, দাদা,
না না খালু সবাই মিলা বলো, তোমার জন্য এমন পাত্রী দেখেছি, অনেক অনেক পরহেজগার, অনেক ভম্র, অনেক ভদ্র, সব দিক দিয়ে ফিট। তো জামাই মনে করছে যে, ছেলে মনে করছে তাইলে তো এই বিবি সারা যায় না। সবাই বিবাহের দিন তারিখ ধার্য করে ঠিক করে এখন বিবাহ পড়াইলো। বাসর ঘরে যখন নাকি স্বামী গেল, যা দেখতেছে যেই প্রশংসা করছে ওই প্রশংসা অনুযায়ী হেব্বি কালো, এর চেয়ে কালো মানুষ পৃথিবীতে মনে হয় আর কোনো মহিলা নাই। এখন বিবির কাছে যায়, বিবির কাছে যায় দেখে এত শত কালো, জম্মের কালা, হেভি কালো, জোয়ান মানুষ। যারা অবিবাহিত যুবক আছে তারা সুন্দরটাই বেশি দেখে, কালো বেশি দেখে না। কেননা সুন্দরের প্রতি আল্লাহ তাআলা একটা আকর্ষণ দিয়েছেন, সুন্দরের প্রতি আল্লাহ পাক একটা মানুষের মজা দিয়েছেন, আকর্ষণ দিয়েছেন। ওই যুবক বাসর ঘরের ভিতরে যাওয়ার পর দেখতেছে আমার বিবি সুন্দর না, একদম কালো। এই কালো দেখার কারণে স্বামী একটু দূরে চলে গেছে। বিবি লাজ শরমের কথা বলে যায়, বলতেছেন কি ব্যাপার, আমি আপনার জন্য এখানে অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করে আছি, আমাকে আপনি বিবাহ করে এখন আমার চেহারা দেখে আপনি চলে যাইতেছেন, কারণটা কি? দূরে বসে আছেন কারণ কি? মনে হয় আমার চেহারাটা আপনার সুন্দর হয় নাই, আমার ভিতরে আপনি সুন্দর কিছু পান নাই, আমাকে দেখে আপনার পছন্দ হয় নাই। ওই মহিলা জামাইকে কোরআনের একটা আয়াত শোনাইলেন, আসা আন তাকরাহু শাইআও ওয়া আসা আন তুহিব্বু শাইআও ওয়া হুয়া শাররুল লাকুম। এই আয়াত শোনাই দিলেন মহিলা, আসা আন তুহিব্বু শাইআও ওয়া হুয়া শাররুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআও ওয়া হুয়া শাররুল লাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে জানায় দিয়েছেন, বান্দারা তোমরা চোখের দেখা ভালো জিনিস দেখতেছো, এমন জিনিস আছে এটা আল্লাহর কাছে পছন্দের নয়, তোমাদের কাছে পছন্দের। আবার তোমাদের কাছে অনেক জিনিস আছে পছন্দের, সেটা আল্লাহর কাছে পছন্দের নয়। ওই পছন্দের জিনিস যদি তোমরা গ্রহণ করে, এটার ভিতরে বরকত নয়, খায়ের নয়। যখন এই আয়াত শোনায়া ওই পুরুষকে যখন আয়াত শোনায় দিয়েছে যে আমার কালো দেখা আপনি মনে করেন না আমার কালোর ভিতরে কোনো কিছু নাই, কালোর ভিতরে অনেক কিছু গুণ আছে। কালোটাকেও যদি আল্লাহ পছন্দ করে তাইলে তার ভিতরে বহুত কিছু থাকতে পারে। আমার কালো দেখা, আমার চেহারা ভালো না দেখে আপনি দূরে চলে যাচ্ছেন। নওজোয়ান যুবক মানুষ বাসর ঘরের ভিতরে গেলেন, পরহেজগারিনী স্ত্রী যখন নাকি কোরআনের আয়াত শোনা দিল, যুবকের মনটা একটু নরম হয়ে গেছে। কোরআনের আয়াতে আল্লাহ যা বলেছে তা তো বাস্তবায়ন হতে পারে, বাস্তব হতে পারে। যাক, বিয়ে যখন করে ফেলেছে, রাতের বেলা বাসর হইল, মোজামেআত হইল, স্বামী আর স্ত্রী তারা দুইজনে একসাথে থাকলেন। যখন সকাল হলো, সকাল পেরে যখন নাকি সূর্যের আলো আসলো, সূর্যের আলোর ভিতরে দিনের বেলা যখন তার স্ত্রীকে সে ভালো করে দেখলো, এবার মনটা আরো খারাপ হয়ে গেছে। না না, এমন স্ত্রীর সাথে আমার ঘর সংসার চলে না, এখন তাকে তো আমি বিবাহ করেছি, তাকে তালাকও দিতে পারবো না। সব মুরব্বীরা মিলে বিবাহ করাইছে, আমি তারে ছেড়েও যেতে পারবো না, কিন্তু এমন বিবি নিয়ে আমি তার সাথে ঘর সংসার করাও ঠিক হবে না। কিন্তু এক বাসর রাতি মোজামেআত করে সঙ্গম করে স্ত্রীকে রেখে ওই ভদ্রলোক এলাকা ছেড়ে পলায়ন করতে বাধ্য হয়েছে। আমি আর এলাকায় থাকবো না। বউ রাইকা, বউয়ের কালো দেখা, কুশ্রী বিশ্রী বউ দেখে লোকটা জামাই দেড় সাইরা এমন দূরে চলে গেছে, 18-19 বছর পরে আবার দেশের ভিতরে আসছি। বউ রাইকা যে এখন এমন পলাইছে, 18 বছর পরে দেশে আইছে। মুসলমান ভাইয়েরা, আমার একটা কাল্পনিক কোনো ঘটনা না, বাস্তবিক ঘটনা।
নওজোয়ান যুবকের স্ত্রী পছন্দ হয় না, কালো কুৎসিত একজন মহিলা বাসর করে সেই ভদ্রলোক দিনের বেলা চলে গেছে এলাকা ছেড়ে। 18 বছর পরে আবার যখন নাকি ওই লোকটা এলাকার ভিতরে আসলো, জামাই এলাকার ভিতরে আসার পর দেখলেন এলাকার রোডঘাট উন্নয়ন হয়ে গেছে, ডেভেলপ হয়ে গেছে, অনেক উন্নয়ন হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে, অনেক পরিবর্তন হয়ে গেল। এবার ওই ভদ্রলোক মসজিদের মধ্যে যখন নাকি এসে জোহরের নামাজ আদায় করতেছেন, জোহরের নামাজ আদায় করলেন, মসজিদ ভর্তি মুসল্লি জোহরের নামাজ আদায় করলো। জোহরের নামাজ আদায় করার পর দেখতে পাইলেন ইমাম সাহেব, যে ইমাম সাহেব নামাজ পড়াইছেন, ইমামের চেহারাটা খুব সুন্দর, জোয়ান নওজোয়ান মানুষ, ইমাম সাহেব চেহারা সুন্দর, কণ্ঠ সুন্দর, অনেক সুন্দর বডি। ইমামতি করার পর এবার এলান করে দিল, আপনারা যারা হাদিস দরসের জন্য আসছেন সবাই বসেন। নামাজের পরে মসজিদের ভিতরে হাজার হাজার মানুষ হাদিসের দরসের জন্য বসে গেল, হাদিসের তালিমের জন্য বসে গেল। আর ওই ইমাম সাহেব হাজার হাজার মানুষকে কোরআনের তালিম দিচ্ছেন, হাদিসের তালিম দিচ্ছেন, হাদিসের ধর দিচ্ছেন। কয়েক হাজার লোক বসে বসে ওই ইমামের কাছ থেকে আল্লাহর রাসূলের হাদিস পড়া শুনতেছে। অনেক লোকেরা তার কাছ থেকে হাদিস শুনতেছে, সে হাদিস পড়াইতেছে। ভাইরা চলে যাওয়ার পর 18 বছর পরে এসে যখন নাকি জোহরের নামাজ পড়ার পর দেখলেন মসজিদের ইমাম সাহেব খুব সুন্দর, সুদর্শন চেহারা, কণ্ঠ ভালো, অনেক মুসল্লিরা তার পিছনে নামাজ পড়লেন, হাদিসের দরস শুনতেছি। হাদিসের ক্লাস যখন শেষ হয়ে গেল, ওই লোকটা জিজ্ঞাসা করে, ভাই এই ইমাম সাহেবের বাড়ি কোথায়? ইমাম সাহেব তো সুন্দর কণ্ঠ, সুন্দর চেহারা, ইমাম সাহেব এত সুন্দর কণ্ঠ, সুন্দর চেহারা, ইমাম সাহেবের বাড়ি কোথায়? অনেকে বলে এই এলাকায় তো ইমাম সাহেবের বাড়ি, ওই তো কিছু দূরে ইমাম সাহেবের বাড়ি। কয় কোন মায়ের সন্তান যেন, কোন বাবার সন্তান যেন এত সুন্দর আল্লাহর রাসূলের হাদিস পড়ায়। হাজার হাজার হাদিস এই যুবকের কাছে মানুষ শুনতে আসে। ছেলেটার বাবা কোথায়? ছেলেটার বাবার নাম কি? বলে জানি না। ইমাম সাহেবের বাবার নাম কে? জানি না। আরেক মুরব্বীর কাছে জিজ্ঞাসা করলো, ইমাম সাহেবের বাবার নাম কি? ওই মুরব্বী ডাক দিয়া কয়, বেটা ইমাম সাহেবের বাবার নাম কি আমরা জানি না, তবে শুনেছি ইমাম সাহেবের মা, ইমাম সাহেবের বাবা বাসরঘর করার পরে যখন নাকি ইমাম সাহেবের বাবা দেখছে ইমাম সাহেবের মা অনেক কালো, সকালবেলা বাসরঘর করে গোসল টোসল করিয়া বাসরঘরের পরের দিন ইমাম সাহেবের বাবা দেশ ছেড়া পালায়া গেছে, দেশ ছেড়ে পালাই গেছে। এবার হুশ আসলো, হায় রে এটা তো আমারই ছেলে, আর এটা তো আমারই ছেলে, আমি তো দেশ ছেড়ে পালায়া গেছিলাম। বলে ইমাম সাহেবের বাড়ি কোথায়? তোমরা আমার বাড়িটা দেখায় দাও। এক বৃদ্ধ বাবাজি বাড়ি দেখা দিল। এই লোকটা খটখট খটখট করে যখন নাকি ইমাম সাহেবের বাড়িতে চলে গেল, ইমাম সাহেবের বাড়িতে যায় টাক টাক করে আওয়াজ দিল, ঘরের ভিতরে কে আছেন? টাক টাক করে দরজায় আওয়াজ দেওয়ার পর ঘরের ভিতর থেকে এসে ইমাম সাহেব দরজা খুলল। আসসালামু আলাইকুম চাচা, আপনি কোথা কেন আসছেন এখানে? বলে ওয়ালাইকুম সালাম। কি চান আপনি? কি চান? আমাদের ঘরে কি চান বলেন। বলে আপনি তো ইমাম সাহেব। বলে হা। বলে এই বাড়ি কি আপনার? বলে হা। বলে কি চান আপনি বলেন। বলে আপনি কি চাই আমি এটা আপনাকে বলা যাবে না, আপনি ইমাম সাহেব, আপনাকে বলা যাবে না,
আপনি আমাকে চিনবেন না, আপনার মা আমাকে চিনবে। আপনার মাকে যায়া বলেন অমুক অমুক একটা লোক আসছে, বলে আপনি কে, কেমনে আমার মার সাথে পরিচয়? বলে তোমার মাকে যা জিজ্ঞেস করো, তোমার মাকে একটা ব্যক্তি কোরআনের একটা আয়াত শোনাইছিল, আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। এই কোরআনের আয়াত যে ব্যক্তি তোমার মাকে শুনিয়েছিল, সেই ব্যক্তি তোমার ঘরের দরজায় আসছে। তোমার মাকে যখন তুমি এই কথা বলবে, অবশ্যই তোমার মা আমাকে চিনতে পারবে। যাও যে বলো। ইমাম সাহেব যায় বলে, ও মা, আমাদের গেটের সামনে একজন মুরব্বী দাঁড়িয়ে আছে, উনি ঘরের ভিতরে আসতে চায়, আমি উনাকে বাধা দিয়ে রাখছি, ঘরের ভিতরে আসতে দেই নাই। বলে কি তার পরিচয়, কি বলল? ইমাম সাহেব বলে, মাগো, সে কোরআনের একটা আয়াত আমাকে বলছে, এই আয়াত নাকি আপনাকে, সে আয়াত নাকি আপনি শুনলে বুঝতে পারবেন সে কে। বলে কোন আয়াত? বলল এই আয়াতটা আপনাকে শোনাইছি। বলে বাবা রে, তুমি তাকে বাহিরে রাখো না, তাড়াতাড়ি তুমি ঘরের ভিতরে নিয়ে আসো। এটা আর কেউ নয়, এটা হলো তোমার বাবা, এটা হলো তোমার বাবা। নিয়ে আসো তারে। এই ইমাম সাহেব সাধারণ ইমাম নয়, জগৎ বিখ্যাত একজন আলেম। তার নাম হলো ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি চার মাযহাবের ইমামের ভিতরে এক ইমাম, যিনি মালিকি মাযহাবের ইমাম। সিয়াসিত্তার কিতাবের ভিতরে 6টা কিতাব আছে, তার ভিতরে এই ইমামেরও একটা কিতাব আছে, মুয়াত্তা মালিক। জগৎ বিখ্যাত এত বড় আলেম, যার হাদিস শোনার জন্য হাজার হাজার মানুষ তিনার সামনে বসে থাকত। কিন্তু এই ইমাম, তার মা ছিল একজন কালো কুশ্রী বিশ্রী চেহারা। ওই কালো কুশ্রী বিশ্রী চেহারা মহিলার ঘর থেকে আল্লাহ এমন ইমাম পয়দা করেছে, এমন বড় আলেম পয়দা করেছে, জগতের মানুষ কিয়ামত পর্যন্ত এই ইমাম মালিককে স্মরণ করতে বাধ্য হয়ে গেছে। এত বড় এক আলেম। মুসলমান ভাইরা, আমার এই কথাটা বলার উদ্দেশ্য হইল, আমরা চোখে দা দেখতেছি, চোখের দেখার উপর বিশ্বাস করা যাবে না। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির মা তার বাবাকে বলে, স্বামী, আপনি আমার চেহারাটা দেখছেন, আমার চেহারাটা অনেক কালো, আমার চেহারাটা অনেক কালো কুশ্রী বিশ্রী, আমাকে দেখে আপনার পছন্দ হয় নাই। এই কালোর ভিতরে তো অনেক ভালো কিছু থাকতে পারে, আপনি আমাকে বরণ করে নেন। তারপরও বরণ করে নাই। 18 বছর বিবিকে রেখে চলে গেছে দূরে। এই 18 বছরের ভিতরে আল্লাহ পাক এই কালো মহিলার ঘরের ভিতরে আল্লাহ এমন সন্তান পয়দা করে দিয়েছে। এই কালো মহিলার ঘরের ভিতরে আল্লাহ জগৎ বিখ্যাত আলেম একজন বানায়া দিয়েছে। এই জন্য আমি বলতে চাই, বাবা, এই দুনিয়াতে যদি আল্লাহর হক্কানি কোনো মানুষ হতে হয়, ভালো হক্কানি কোনো আলেম হতে হয়, যত আলেম এই পৃথিবীতে আছে, আল্লাহর হলে যারা আছে, খোঁজ নিয়ে গেলে দেখা যায় এদের মা বাবা সবার থেকে ভালো ছিল। আলেমের বড় বড় আলেমের মা বাবা সবচেয়ে পরহেজগারিনী ছিল, পরহেজগার ছিল, কোনো পরহেজগারিনী বান্দি ছাড়া এত বড় আলেম দুনিয়াতে জন্ম হতে পারে না। পরহেজগারিতা যত দেখিয়েছে, আল্লাহকে ভয় করে যেই মহিলা চলেছে, ওই মহিলার পেটের ভিতরে আল্লাহ পাক নেককার সন্তান পয়দা করে দিয়েছে। আজকে সমাজের ভিতরে ছেলে পেলেরা ভালো না। 7 বছরের ছেলে আজ গাঞ্জা খায়, 8 বছরের ছেলে আজকে চুরি করে, নেশা করে। কারণ কি? খোঁজ নিলে দেখা যাবে তার মা তাকে পেটে নিয়ে হারাম করেছে, হারাম খাইছে, হারাম দেখছে। এই সমাজের নারী জাতি যারা আছে,
সন্তানকে পেটে নিয়ে তারা ভালো কাজ করে নাই, সেই জন্য সন্তানটা দুনিয়াতে এসে খারাপ হয়েছে। আল্লাহর নবী বলেন, যে মেয়ের পেটের ভিতরে, যে নারী জাতির পেটের ভিতরে আল্লাহ পাক সন্তান দান করেছে, এই সন্তান পেটে নিয়ে যদি কোনো মহিলা প্রত্যেক দিন সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সূরা ইয়াসিন যদি পড়তে থাকে, ওই মহিলা তার সন্তান প্রসবের জন্য এত কষ্ট করা লাগবে না। আল্লাহ পাক সন্তানকে সহজে দুনিয়াতে প্রসব করায়া দিবি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, যেই মহিলার পেটের ভিতরে আল্লাহ পাক সন্তান দিয়েছেন, বনি আদম দিয়েছে, এই মহিলাটা যদি কোরআনের একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা ইউসুফ, মহিলা সন্তান পেটে নিয়ে যদি সূরা ইউসুফ বারবার তেলাওয়াত করে, কয়েকবার তেলাওয়াত করতে থাকে, আর আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার সন্তানের দৈহিক ভালো করে দিও, আমার সন্তানের চেহারা সুরত ভালো করে দিও। যদি মহিলা সূরা ইউসুফ তেলাওয়াত করে করে সন্তানের জন্য দোয়া করে, রাসূল বলেন, তোমার পেটের মধ্যে আল্লাহ যে সন্তান দিয়েছে, ওই সন্তানের আকৃতি, গঠন, সব প্রণালী আল্লাহ পাক সৌন্দর্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দান করে দিবি। সেই জন্য আমার আপনার সন্তান দুনিয়াতে আসে, তাকে ভালো করার দায়িত্ব বাবা এবং মার। সন্তান যদি ভালো হতে হয়, তাহলে মা বাবা ভালো হতে হবে। সন্তান দুনিয়াতে আসার আগে আল্লাহ পাক মায়ের পেটের ভেতরে সন্তান দিয়ে আল্লাহ মা বাবাকে দায়িত্ব দিয়েছে, ও মা, তোমার ভেতরে আমি বনি আদম পাঠাইলাম, এই বনি আদম তোমার কারণে নেককার হতে পারে, আবার তোমার কারণে বদকার হতে পারে। যে মা সন্তান পেটে নিয়ে হেডফোন লাগায় গান শোনে, যেই মা সন্তান পেটে নিয়ে নগ্ন অশ্লীল ছবি দেখে, যেই মা হেডফোন লাগায় গান শোনে, নগ্ন অশ্লীল ছবি দেখে, পেটের ভিতরে বাচ্চা আসে, পরপুরুষের সাথে মোবাইল দিয়া কথা বলে, যেই মায়ের সন্তান পেটে আসে, পেটের সন্তান রাইকা বেপর্দা হয়ে চলে, চুলগুলো ছেড়ে চলে, হারামের ভিতরে থাকে, বেপর্দাগিরি করে, দায়ুস হয়ে চলে, মা উল্টা পাল্টা যত চলা চলে, এই আচরণগুলো আবার আল্লাহ তাআলা ওই নবজাত শিশু দুনিয়াতে আসে না, এখনো মায়ের পেটের ভিতরে আসে, ওই শিশুর উপরে আল্লাহ পাক আসরগুলো দান করতে থাকি। এটা এসে মা যা যা করলো, এই আসরগুলো তো সন্তানের ভিতরে গিয়ে পড়তেছে। যেই মহিলা সন্তান পেটে নিয়ে বেশি করে টক খায়, টক বলে দুনিয়াতে আইসা এই সন্তানও টক বেশি পছন্দ করে। যেই মা সন্তান পেটে নিয়ে বেশি করে ঘুমাবে, মেডিকেল সায়েন্স বলে এই সন্তানটা দুনিয়াতে আসার পর একটু লেদা মার্কা হয়। লেদা মার্কা বুঝেন? লেদা মার্কা হয়। তো মা যদি বেশি করে ঘুমাইলে সন্তান যদি লেদা মার্কা হয়, তো যেই মা আল্লাহর কালাম তেলাওয়াত করবে সন্তানকে পেটে নিয়ে, অবশ্যই এই সন্তানও দুনিয়াতে এসে কোরআনের প্রতি আকর্ষণ হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা এখানে এমন কেউ আছেন, দিল্লি গেছেন? দিল্লি গেছেন কেউ? দিল্লি গেলে দেখবেন দিল্লিতে লাল কেল্লার ওখানে একটা কুতুব মিনার আছে। এই কুতুব মিনারের গেটের ভিতরে অনেক আলেম ওলামাদের নাম আছে যারা দেশ স্বাধীন করেছে। ওখানে ইতিহাস পড়ে আপনারা দেখবেন এই লাল কেল্লা, এই দিল্লির এই যে মিনারটা স্থাপন করা হয়েছে, নাম হলো কুতুব মিনার। কি মিনার? কুতুব মিনার। এই কুতুব মিনারের ইতিহাস যদি আপনি পড়েন, তাহলে সেখানে দেখবেন আল্লাহর বিশাল বড় এক বুজুর্গ মানুষ ছিলেন, ওলি ছিলেন, কুতুবউদ্দিন রাহিমাহুল্লাহ তাআলা। ওনার নামে ভারতবর্ষে এত বড় একটা মিনার স্থাপন হয়েছে। এই মিনার দেখার জন্য পৃথিবীর সব দেশ থেকে পর্যটন সেখানে আসে। আমি ইতিহাস পড়ে দেখলাম ব্যাপার কি, কুতুবউদ্দিন কাকি এই কুতুব মিনার ওনার নামে স্থাপন হইল। ওনার জীবনী পরে আমরা দেখেছি উনি আল্লাহর ওলি হওয়ার পিছনে ওনার মার সবচেয়ে বেশি অবদান রেখেছে। 7 বছর বয়সে উনি বিধবা হয়ে গেছে, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তো 7 বছর বয়সে যখন মা বিধবা হয়ে গেছে, বাবা দুনিয়াতে নাই, তো মা গরিব মানুষ, সন্তানকে নিয়ে টেনশন পড়ছে, টেনশন পড়ে গেল। চিন্তা করলো
দুনিয়া আমার এত দরকার নাই, বাবাটা যখন দুনিয়া থেকে চলে গেছে, সন্তানটা আল্লাহ আমার দিয়েছে, তো এই সন্তানকে আমি এমন ভাবে গড়াবো, এই সন্তানের দ্বারা যেন আমি এবং তার বাবা দুনিয়া থেকে যেন কবরে কিছু পাঠাইতে পারে, এমন ভাবে আমার সন্তানটাকে আমি গড়াবো। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ব্যারিস্টার পরে হবে, আগে আমার সন্তানকে আমি দিন শেখাবো। তো মা কি করলো, সন্তানকে মাদ্রাসায় নিয়ে গেল, এমন মাদ্রাসায় নিয়ে গেছে, কুতুবউদ্দিনকে মাদ্রাসায় নিয়ে গেছে। তো মাদ্রাসায় নিয়ে যাওয়ার পর বুঝেন না, মাদ্রাসায় গেলে তো ভর্তির টাকা লাগে, খানার টাকা লাগে, এটা প্রথম একটা আর্থিক খরচ লাগে। মা যায় ওস্তাদকে বলে, ওস্তাদ জি, আমি গরিব মানুষ, আমার সন্তানটাকে নিয়ত করেছি আলেম বানাবো। ওস্তাদ আমার সন্তানটাকে মাদ্রাসায় রাখেন, দ্বীনি শিক্ষা দিবেন, দ্বীনি তালিম দিবেন, আমি গরিব মানুষ। ওস্তাদ বলে কিছু পয়সা পাতি খরচ করা লাগবে সন্তানকে প্রথম মাদ্রাসায় দেওয়ার জন্য। মা বলে আমি মানুষের বাড়িতে কাজ কাম করে আপনার সব পয়সা জোগাড় করে আমি এনে দিয়ে যাব, তারপরও আমার সন্তানটাকে আপনি মাদ্রাসায় রাখেন, আমার সন্তানকে আপনি ছড়ায় দিয়েন না। আমার মনের ইচ্ছা তামান্না আমার সন্তানটা যেন কোরআনের একজন হাফেজ হয়, বড় একজন আলেম হয়, রাখেন, আমি সব ব্যবস্থা করব। ওস্তাদ আমার সন্তানকে পেয়ে বলল, বাবা পড়তে থাকো, পড়তে বসো। মাদ্রাসার ভিতরে প্রাথমিক পড়া যে কায়দা আছে, গ্রামার ভিত্তিক কায়দা, হুজুর তাকে বললে, কুতুবউদ্দিন নেও বাবা, তুমি পড়ো, আল্লাহর কালাম পড়বা, এখন শুরুতে তুমি কায়দাটা পড়ো। হুজুর বলে আরবি হরফগুলো তুমি পড়তে থাকো, আলিফ বা তা সা। হুজুর যখন তার আলিফ বা তা সা পড়াইতেছে, হুজুর এক লাইন বলে দেওয়ার পর আর বলা লাগে না, 2-3 লাইন তার নিজের থেকেই নিজে এসে পড়তে পারি। হুজুর বলে বাবা তুমি পড়ো পড়ো, 2-3 লাইন পড়ার পর আবার হুজুর বলে দিছে এই লাইনটা পড়ো, এই লাইনটা পড়ার পরে দ্বিতীয় লাইনও পড়তে পারে। এইভাবে হুজুর একটা পড়া বলে দিলে দ্বিতীয় পড়াও বলতে পারে, দ্বিতীয় পড়া বলে দিলে তৃতীয় পড়াও পড়তে পারে। এইভাবে হুজুর দেখলো সন্তানটা মনে হয় মাথার ব্রেন খুব ভালো হবে, তারে পড়াইলে কাজে লাগবে। কয়েকদিনের ভিতরেই সে পুরা কায়দাটা শোনায়া দিল, এক বসা থেকে কায়দাটা শোনায়া দিল হুজুরকে। হুজুর মনে মনে ভাবলো ছাত্র একটা পেয়েছি। মাদ্রাসার ভিতরে ভালো ছাত্রগুলো হুজুররা অনেক সময় তাদের প্রতি অনেক ভালো নজর রাখে, ভালো খেয়াল রাখে। তারে পড়াইলে মাদ্রাসার সুনাম হবে, তারে পড়াইলে দিনের খেদমত হবে, তারে ভালো করে পড়াইলে উম্মতের খেদমত হবে। এই জন্য হুজুর ভালো ছাত্রর প্রতি আলাদা একটা নজর রাখে। কুতুবউদ্দিনের উস্তাদ দেখলেন আমার এই ছাত্রটা অনেক ভালো করে পড়াশোনা পড়তেছে। এবার বলে কুতুবউদ্দিন তুমি কায়দাটা তো আমাকে শোনা দিলা, বাবা তুমি আমপারা পড়তে পারবা কিনা বলো। বলে ওস্তাদ জি আমি পারবো। এবার আমপারা যখন সিপারা যে আমপারা যেটা আছে এটা দেওয়া হলো। ওস্তাদ বলে বাবা তুমি এখান থেকে পড়ো, এখান থেকে পড়া শুরু করেছি। ওস্তাদ এক লাইন বললে দ্বিতীয় লাইনও সে বলতে থাকে। এইভাবে পড়তে পড়তে যখন নাকি আমপারাটাও শোনায় দিছি, এবার ওস্তাদ মনে মনে ভাবতেছে এই ছেলেটার মাথার ব্রেন খুব ভালো হবে, তারে পড়াইলে কাজে লাগবে, খুব ভালো ছেলে। ওস্তাদ দেখলো মাত্র কয়েকদিনের ভিতরে আমাকে সে প্রাথমিক লেভেলের পড়াগুলো শোনায় দিল। ওস্তাদ বলে কুতুবউদ্দিন বাবা তোমার সামনে যদি আমি আল্লাহর কালাম খুলে দিই তুমি পড়তে পারবা কিনা বলো। কুতুবউদ্দিন বলে ওস্তাদ জি আপনি দোয়া করেন, ইনশাআল্লাহ আমি আপনাকে কোরআনুল কারীম শোনাই দিতে পারবো। আল্লাহর কালাম যখন নাকি হুজুর তার সামনে খুলে দিল, কুতুবউদ্দিন পড়তেছেন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। সূরা ফাতিহা পড়ে ফেলল। এবার কুতুবউদ্দিন আঙ্গুল টেনে টেনে সূরা বাকারা পড়া শুরু করলো। পড়তে পড়তে যখন নাকি আঙ্গুল টেনে টেনে পুরাটা কোরআনুল কারীম দেখে দেখে কুতুবউদ্দিন হুজুরকে শোনায় দিয়েছে। হুজুর আশ্চর্য হয়ে গেল। তার মাথার ব্রেন তো শুধু ভালো না অসাধারণ ব্রেন। তারে পড়াইলে কাজে লাগবে, ভালো একটা আলেম হতে পারবে, হাফেজ হতে পারবে। রিডিং পড়া দেখে দেখে যখন নাকি শোনায় দিয়েছে, ওস্তাদ বলতেছে, কুতুবউদ্দিন আমার মনে হয় তুমি কোরআনুল কারীম মুখস্থ পড়তে পারবে। বলে, ওস্তাদ আপনি যদি দোয়া করেন তাইলে আল্লাহর কালাম আমি আপনাকে মুখস্থ শোনাই দিতে পারবো। আল্লাহু আকবার। এবার কোরআনুল কারীম বন্ধ করে বলে, বাবা তুমি পড়তে থাকো। আল্লাহর আলী কুতুবউদ্দিন সূরা ফাতিহা শোনায় দিলেন, বাকারা পড়া আরম্ভ করলেন। কুতুবউদ্দিন ওস্তাদ বলতেছে, বাবা পড়ো। কুতুবউদ্দিন সূরা বাকারা পড়া শুরু করলো। শুরু থেকে কয়েকটা পৃষ্ঠা, মাত্র 2-1টা পৃষ্ঠা কুতুবউদ্দিন মুখস্থ শোনায়া দিছে। 1, 2, 3, 4টা পৃষ্ঠা কুতুবউদ্দিন ওস্তাদকে মুখস্থ শোনায়া দিল। আর ওস্তাদ তার সুরলিত কণ্ঠের তেলাওয়াত যখন শুনতেছে, এত মজা করে শুনতেছে। শুরু থেকে কুতুবউদ্দিন কোরআনুল কারীম মুখস্থ যখন পড়তেছে 2-1 পৃষ্ঠা কোরআনুল কারীম মুখস্থ পড়ার পর উস্তাদ বলতেছে, বাবা তোমার তেলাওয়াত অনেক সুন্দর, তুমি পড়তে থাকো। কিন্তু কুতুবউদ্দিন মাত্র কয়েকটা পৃষ্ঠা পড়ার পর আর সামনে মুখস্থ পড়তে পারে না। এবার উস্তাদ কয়, বাবারে তুমি পড়ো, তোমার জবানের তেলাওয়াত আমার কাছে অনেক মজা লাগতেছে, বাবা তুমি পড়ো, তোমার তেলাওয়াত অনেক মজা, তুমি পড়তে থাকো। কুতুবউদ্দিন বলে, উস্তাদজি আমি তো পড়তে চাই, আমি অনেক চেষ্টা করতেছি, কিন্তু আমার জবান থেকে আর পড়া বের হয় না, অনেক চেষ্টা করতেছি। ওস্তাদ ডাক দিয়া বলে, সন্তান তুমি আল্লাহর কালাম আমারে শোনাও। তুমি ছোট্ট মানুষ, তোমার তেলাওয়াত গুলো আমার কাছে এত মজা। এখন আল্লাহর কালাম, আবার তোমার মাথার ব্রেন ভালো, তুমি পড়ো। কুতুবউদ্দিন বলে, উস্তাদজি আমি বারবার চেষ্টা করতেছি পড়ার জন্যে, আমি 2-1 পৃষ্ঠা পড়ার পর আর তো সামনে পড়তে পারি না। ওস্তাদ তারে ধমক দেয়, ওস্তাদ তারে শাসায়, রে বাবা পড়। আল্লাহর কালামের তেলাওয়াত যখন নাকি ছোট্ট ছোট্ট সন্তানেরা পড়ে, বাজনা বাজানো লাগে না, ছোট্ট বাচ্চাদের জবান থেকে যখন তেলাওয়াত আমরা শুনি, অটোমেটিক আমাদের চোখ থেকে কোরআনুল কারীমের তেলাওয়াতের বরকতে আমাদের চোখ থেকে পানি গড়গড় করে চলে আসি। এবার উস্তাদ বলে, কুতুবউদ্দিন পড়া। ছোট্ট বালক বলে, উস্তাদজি আমি অনেক চেষ্টা করতেছি পড়ার জন্য, পারি না। উস্তাদ বলে, কি ব্যাপার, কারণ কি, এতক্ষণ পর্যন্ত তুমি পড়লে কেন, এখন পারো না, কারণ কি? বলে, জানি না। ওস্তাদ তারে ধমক দেয়, শাসায়, কিন্তু পড়া পারে না, আর 1 লাইনও সামনে পড়তে পারে না, কারণ কি? এবার ওস্তাদ মনে মনে ভাবলো, তার তো কোনো কারণ আমি খুঁজে পাই নাই। তার মাকে এনে জিজ্ঞাসা করে দেখি কারণ কি, আর সামনে পড়তে পারে না, কারণ কি? কোরআনুল কারীম যেভাবে পড়া শুরু করেছিল, 1 বসা থেকে 2-1 পারা শোনায় দেওয়ার কথা ছিল, মাত্র 2-1টা পৃষ্ঠা পড়ার পর আর সামনে পড়তে পারে না, কারণ কি? এবার বলল, কুতুবউদ্দিন যাও তোমার মাকে বলো যে মাদ্রাসা আসার জন্য। ছোট্ট বালক দৌড়ে যখন নাকি চলে গেল মায়ের কাছে, ও মা, ওস্তাদ আপনাকে তলব করছে যাবার জন্য, মাদ্রাসায় যাবার জন্য।
মা মনে করছে ভর্তির টাকা, খানার টাকা, মাদ্রাসার টাকা বাকি রয়েছে, ওই টাকার জন্য মনে হয় ওস্তাদ আমাকে তলব করেছে। মা পর্দা করে যখন নাকি মাদ্রাসায় আসলেন, মাদ্রাসার অফিসে পর্দার আড়াল থেকে ওস্তাদের সাথে কথাবার্তা বলতেছে। ওস্তাদ বলতেছেন, কুতুবউদ্দিনের মা গো, আপনার সন্তান তো বড় একজন আলেম হবে, তার মাথার ব্রেন অনেক ভালো, আমি অনেক ছাত্র পড়াইছি, কিন্তু তার মতো এমন ছাত্র আমি দেখি না। আপনার জন্য সুসংবাদ, আমার মন বলতেছে আপনার এই সন্তান জামানার বিখ্যাত বড় একজন আলেম হয়ে যাবে। আমার মন বলতেছে। মা বলে, আলহামদুলিল্লাহ উস্তাদ জি, আপনি দোয়া করবেন। উস্তাদ বলে, মা এটা তো খুশির সংবাদ, কিন্তু আরেকটা কথা আপনার কাছে জানার জন্য আমি আনছি। বলে, কি কথা? বলে, আপনার সন্তান আমাকে দেখে দেখে কুরআনুল কারীম শোনাই দিল, কিন্তু আমি যখন তাকে বললাম মুখস্থ আমাকে আল্লাহর কালাম শোনানোর জন্য, আমি তার কাছে কুরআনুল কারীম দিলাম, কুরআনুল কারীম বন্ধ করে সূরা বাকারা থেকে পড়া শুরু করে দিয়েছে। মাত্র কয়েকটা পৃষ্ঠা আমাকে মুখস্থ শোনানোর পর আপনার সন্তান আর সামনে পড়তে পারে না, কারণটা কি? তারে আমি জিজ্ঞেস করলাম, এই পড়াগুলো কি বাসায় তুমি মুখস্থ করে আসছো? বলে, না না, এতটুক পড়া এমনি থেকে আমি মুখস্থ পারি, আগেও কোনোদিন আমি পড়ি নাই, পড়া শুরু করেছি, আমি এতটুক পড়া পড়তেছি, মাত্র অল্প কিছু পড়া, মাত্র অল্প কয়েকটা পৃষ্ঠা, এগুলো মুখস্থ আমাকে শোনায় দিয়েছি। এরপরে আপনার সন্তান আর পড়তে পারে না কেন? আমি ওস্তাদ কোনো খুঁজে পাইতেছি না, কারণটা কি? কুতুবউদ্দিনের মা বলে, ওস্তাদ জি দেন দেন আল্লাহর কালামটা আমার হাতে দেন, আমি দেখি আমার সন্তান কোথায় গিয়ে ঠেকে গেছে, আর পারে নাই। এবার মায়ের কাছে ওস্তাদ যখন কুরআনুল কারীম খুলে তার হাতে দিল, দেওয়ার পরে বলতেছেন, মা আপনার সন্তান এই আয়াত পর্যন্ত পড়ে আর সামনে পড়তে পারে না, সূরা বাকারার কয়েকটা আয়াত কয়েকটা পৃষ্ঠা পড়ার পর আর পড়তে পারে না, এই জায়গায় এসে আপনার সন্তান থেকে গেছে, আর সামনে পড়তে পারে না। মা কুরআনুল কারীমের এই জায়গা দেখে হাউমাউ করে পর্দার আড়ালে কান্নাকাটি করতেছে। হায় রে মা, ও ওস্তাদ জি গো, আমার সন্তানের কোনো ভুল নাই, আমার সন্তানের কোনো দোষ নাই, আমি এমন মস্ত বড় ভুল করে ফেলেছি যে ভুল আমি আমার শুধরাইতে পারবো না, আমি বড় ভুল করে ফেলেছি। কুতুবউদ্দিনের ওস্তাদ ডাক দিয়া বলে, কুতুবউদ্দিনের মা, কি ভুল আপনি করেছেন? কি ভুল? আপনার সন্তানের মাথার ব্রেন ভালো, আপনার সন্তান পড়ালেখা করলে বড় আলেম হবে, কি ভুল আপনি করেছেন? ওই ছাত্র কুতুবউদ্দিনের মা বলে, ওস্তাদ জি আমি যেই ভুল করে ফেলেছি শুধরানোর আর আমার কোনো ক্ষমতা নাই। বলে, কি ভুল? বলে, আমার ছেলে যে এই পর্যন্ত পড়ে আর সামনে পড়তে পারে না, এই পর্যন্ত আমার ছেলে জবান দিয়া পড়তে পারতেছে আর সামনে পড়তেছে না। ওস্তাদ গো, আমার এই সন্তান পেটে আসার পর আমি কোনো হারাম কাজ করি নাই, আমি এক ওয়াক্ত নামাজও বাদ দেই নাই, আমি কোনোদিন বেপরদা হয়ে চলে নাই। আল্লাহর কালাম প্রত্যেক দিন ফজরের নামাজের পর আমি নাস্তা রুটি পাকানে যাওয়ার আগে আমি প্রত্যেক দিন আল্লাহর কালামে কয়েকটা পৃষ্ঠা পড়তাম, একদিনও আমি বাদ দেই নাই। এই যে আমার সন্তান আয়াতটার মধ্যে এসে ঠেকে গেল, এই আয়াত পর্যন্ত আমি পড়েছি, বাকি আর একটা পড়াও পড়ি নাই। আমার বিশ্বাস, আমার সন্তানকে পেটে নিয়া আমি যদি এই পর্যন্ত আল্লাহর কালাম না পড়া পুরা কোরআন যদি আমি মা তেলাওয়াত করতাম, আমার বিশ্বাস আমার সন্তানটা আমার পেটের ভিতর থেকে পুরা কোরআনের হাফেজ হইয়া দুনিয়াতে আসত। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে, আমার সন্তান ভালো হয় মা বাবার কারণে, সন্তান খারাপ হয় মা বাবার কারণে। রাহমাতুল লিল আলামিন বলে, ও নারী, তোমার কারণে যদি সন্তান অবাধ্য হয়ে যায়, এই সন্তান তোমার জন্য আযাব দুনিয়াতে হয়ে যাবে। ও মা, তোমার জন্য যদি সন্তান ভালো হয়ে যায়,
এই সন্তানটা এমন ভালো হবে দুনিয়াতে তোমার আখলাকের কারণে, তোমার নম্রতার কারণে, তোমার পরহেজগারিতার কারণে, তোমার খোদাবিরুর কারণে, তুমি আল্লাহর প্রিয় মাহবুবা হওয়ার কারণে, তোমার কষ্ট মুজাহাদার কারণে এমনও হতে পারে তোমার সন্তানটা বর্তমান জামানায় আল্লাহর বড় একজন ওলি পর্যন্ত হয়ে যেতে পারে। সেই জন্য আমার আপনার এই সমাজের ভিতরে যদি ভালো মানুষ তৈরি করতে হয় তাহলে আমার মা বাবা আগে ভালো হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার মায়ের জাতিদের অবস্থা ভালো না। এই সমাজে আমার মায়ের জাতিদের কারণে আজকে নোংরামি চলছে, সমাজে জিনা চলছে, ব্যভিচার চলছে, সমাজের যুবকদের কারণে এই সমাজের অনেক অবক্ষয় হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তো অনেক জায়গায় বলে হুজুর একটু পোলাপাইনের কথা শোনে না, বাবা মার কথা শোনে না, হুজুর একটু পোলাপাইনের জন্য দোয়া করেন, তাদের জন্য একটু ওয়াজ করেন। আমি বলি ভাই, পোলাপাইনের জন্য ওয়াজ করে কোনো লাভ নাই, ওয়াজ করতে হবে পোলাপাইনের বাপের জন্য। কেননা এই সমাজের ভিতরে যতগুলো ছেলে খারাপ হয়েছে এর নিজের দোষে খারাপ হয়েছে 20%, আর মা বাবার দোষে খারাপ হয়েছে 80%। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, এই সমাজে একটা ফুলায় সিগারেট খায়, 7 বছর 8 বছরের ফুলায় সিগারেট খায়, নেশা করে, 10 বছরের ফুলায় বিড়ি খায়, নেশা করে, সিগারেট খায়, গুল্লিপ খায়। আমি বলবো এই ফুলায় কি দুনিয়াতে মায়ের পেট থেকে আসার সময় কি সিগারেট নিয়ে আইছে? কথা কন না, নিয়ে আইছে? হ্যাঁ, আইসা দেখছে ও মা যে বিড়ি সিগারেট এটা আমার আব্বাই খায়, আমার চাচায় খায়, আমার দুলাভাই খায়, ডাক্তারে খায়, মাস্টারে খায়, ইঞ্জিনিয়ারে খায়, পাড়া মহল্লার বুড়ায় খায়, জুয়ানে খায়, সবাই মিলে সিগারেট টানে। যেই শিক্ষক আমারে পড়াশোনা করায় ওই মাস্টারও বেঞ্চের উপরে বসে সিগারেট খায়। তুই এমন ভিটামিন খাবার যে সবাই খায়, হেরোদও খাইতে মনে যায়। কথা কন ঠিক কিনা? তো সেই ফোলাটাই দেখলো যে মাস্টারে আমারে সিগারেট, যে মাস্টারে আমারে আদর্শ মানুষ বানানোর জন্য পড়াশোনা করাইতেছে, ওই মাস্টার মশাই তো সিগারেট খাইতেছে। এটা খারাপ হইতে পারে না, এটা ভালো জিনিস। আর কিছু কিছু এই সমাজে অথর্ব গাধা কোথাকার কিছু বাবা আছে, হুজুর দোয়া করেন আমার ফুলাটা হাইটা হাইটা এখন বাজারও যাইতে পারে। আলহামদুলিল্লাহ, দোয়া করতেছে আপনার ফুলায় যেন হাইটা বাজারও যায়, কিছুদিন পরে যেন সাইকেল চালায় যাইতে পারে, ইয়ারফোনে যেন ফুলায় হুন্ডা দিয়া যাইতে পারে। দোয়া করি আপনার ফুলার আল্লাহ কবুল করুক। ভালো না? এই ভালো না? হ্যাঁ, বাজারে যেতে পারে। কিন্তু ভালো ফুলাটারে কি করছে জানেন? বাবা কয় আবুল রে, আব্বা তুই এখন বাজারও যাইতে পারো, আমার তো 50টা টাকা লইয়া যা, আব্বার লাগা 5টা গুল্লিপ সিগারেট নিয়ে আস। এমন অথর্ব বাবা আছে না? না না, তুমি বাবা হওয়ার কোন যোগ্যতা তোমার ভিতরে নাই। যে সন্তানকে দিয়ে তুমি বাজার থেকে নেশা আনো, তুমি বাবা নয়, তুমি আস্ত বড় একটা জানোয়ার। কথা বলো ঠিক কিনা? এখন ফুলার দিয়ে বাজারতে সিগারেট নাই, ফুলাই তো প্রত্যেক দিন 50 টাকা দিয়া গুল্লিপ সিগারেট আনে, 5টা আইনা দেয়। এখন ফুলাই চিন্তা করে, হায় হায়, জন্মের পরে দেখতেছি আমার বাবা এই সিগারেট খায়, আল্লাহ এটার মধ্যে তুমি এমন কি ভিটামিন দিয়া রাখছো। এখন ফুলাইছিস যে বাজারতে সিগারেট আনে, মাঝে মাঝে চিন্তা করে আমিও তো খাইতে মনে চাই, তো মাঝে মাঝে করে কি 50 টাকা দিয়ে 5টা নয়, বাবার 60টা হাদিয়া দেয়, আর একটা হ্যাঁ কোমরের মধ্যে ব্ল্যাকমেল করে। এখন ছোট মানুষ তো, এখন বাবায় টানে, এত মজা, দুয়া উড়ায় মজা, হ্যাঁ এটা খাইবো কই? কোন মুরব্বী আবার কি টটকনো না দিয়া লাই, আবার ভয়ও পায়। এখন সে নিরাপদ জায়গা বিশ্রাইতেছে, কোথায় যায় এই বিড়ি টানতে পারি। হ্যাঁ, চিন্তা করছে আমাগো স্কুল ঘরের যে পায়খানা আছে ওইখানে কোনো মানুষ যায় না, ওই লেট্রিনের ভিতরে যাইয়া সিটকানি লাগাইয়া 10 বছরের হোলায় এখন সিগারেট খায়। কথা বলেন ঠিক কিনা? তা তারে সিগারেট খাওয়া শিখাইলো কে? কথা কন নাকি? শিখাইলো কে? ইল্লা মাশাআল্লাহ, আমাদের এই কওমি মাদ্রাসাগুলো এখন জাতির কাছে এখন ফলো আপ হয়ে দাঁড়িয়েছে। তারা বলতেছে শিক্ষাঙ্গনে, আমাদের স্কুলে, কলেজে, ভার্সিটিতে, প্রাইমারিতে
সরকারি বেসরকারি সব শিক্ষাঙ্গনের জেনারেল শিক্ষিত ছেলেরা ছোট বড় মায়ারা সহ এখন সিগারেট খায়। আর তারা এখন বলতে বাধ্য হয়েছে মাদ্রাসার কোনো একটা ছেলে সিগারেট খাওয়ার কোনো সুযোগ মাদ্রাসায় নাই। কথা বলেন ঠিক কিনা? এক মন্ত্রী সাহেব উনি বলছে যে মাদ্রাসার ছেলেদের রক্ত টেস্ট করে দেখেন 100% হালাল এবং পিওর পাওয়া যাবে, কোন নেশা করার কোনো সুযোগ নেই। তোমার ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বুরিস্টার যা হয় এটা গাঞ্জা খায়, তো লাভ কি? উচ্চ শিক্ষার জন্য পাঠাইছি আমরা, বাংলাদেশ ছেড়ে লন্ডন গেছে উচ্চ শিক্ষার জন্য। লন্ডন যাইয়া হেডের নেশাপাতি কইরা সাদা সামরা ভাইয়া বাংলাদেশের কথা তো ভুলছি। বাবা মা যে পাঠাইছে ওখানে পড়াশোনা করতো, বাবা মার কথা শুদ্ধ ভুল লাগেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মাদ্রাসায় পড়াশোনা করি, বাবা মারেও অত কিছু দিতে পারি নাই, কিন্তু বাবা মার কবরের পাশে দাঁড়ায়া সূরা ইয়াসিন পড়তে পারছি। কথা কোন ঠিক কিনা? বাবা মার জন্য প্রত্যেক দিন দোয়া করি, এর চাইতে বাবা মা আর কি আমাদের থেকে পাবে? প্রত্যেক দিন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করি, এর চাইতে বাবা মার কবরে আর বড় কিছু দেওয়ার আমাদের সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে বৃদ্ধাশ্রমে গেলে দেখা যায় ওখানে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার শিল্পপতির মা বাবাদেরকে সেখানে পাওয়া যায়। ওখানে পড়ে পড়ে তারা কান্না করে আর্তনাদ করে, কিন্তু আলহামদুলিল্লাহ কোনো একজন আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসায় গরিবের সন্তানদেরকে পাওয়া যায়, আর বৃদ্ধাশ্রমে শিল্পপতিদের মা বাবাকে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে সন্তানকে আলেম বানানি লাভ না লস? কেউ কেউ হুজুর পোলাডারে চাইছিলাম মাদ্রাসায় পড়াইতাম আলেম বানাইতাম, কিন্তু হুজুরদের যে অবস্থা নিয়ত ঘুরাই লাইছি। আমি কই কে? হ্যাঁ নিজেই খাইবো কি আমগরে খাওয়াইবো কি? যেই বেতন টেতন ভাই এটা দিয়ে হ্যাঁ তো সল থাকতো না, তা আমগরে দিব কি? এই জন্য পোলাডারে ঘুরাইয়া অন্য জায়গায় নিয়ে গেছি। আমি কই খাওয়ানোর লেগে নিয়ে গেছেন আপনি মিয়া? আমার লগে 8 দিন ঘুরা দেখেন না, খাওয়ার ঠেলা আপনি আব্বা ডাকবেন যে আব্বা আমার আর খাওয়াইস না, খানার জন্য বলে নিয়ে গেছে। হাই হাই, রিজিকের মালিক কে? এই কথা বলেন না, রিজিকের মালিক কে? পুলারে মাদ্রাসা থেকে নিয়ে গেছে বেটা, বস বিশাল বড় ডিগ্রি নিব, বিশাল বড় কিছু হইব, ইয়ার পরে এই ফুলাই বেলে তারে ভাত খাওয়াইব, এই ফুলাই বেলে তারে দুনিয়ার মধ্যে কত কিছু করব। আর হ্যাঁ ডিগ্রির ভারে তো হ্যার কামি হ্যাঁ করতে পারতো না, হ্যাঁ দেড় সেরে বিদির যাইব গা, আর তুমি আগ করে ছায়া থাকবা, খাওন মুখে যাইব না। কথা বলো ঠিক কিনা? রিজিকের মালিক কে? আল্লাহ বলে তুমি যদি আমার উপরে চলো, তুমি যদি কোরআন নিয়ে চলো, রাসূলুল্লাহর হাদিস যদি মানো, শোনো মুমিন আমি আল্লাহ বলতেছি, তুমি এমন রিজিক তোমার কাছে আমি পৌঁছাই দিব, তুমি এই রিজিক সম্পর্কে ধারণাও করো নাই। কথা বলেন ঠিক কিনা? তাই এই মাদ্রাসায় সন্তান দেননি আপনারা? কার কার ফোলা মাদ্রাসায় পড়ে হাত উঠান দেখি তো। মাশাআল্লাহ, আরে হাত নামান না, মাশাআল্লাহ। মমিন সিং এখন এ উঠে কেডারে, এখন যে উঠবে আর ধরেন, যে উঠবো 500 করে টেহা রাখবেন এখন উঠলে। মমিন সিং এখন এমন হয়ে গেছে আলহামদুলিল্লাহ, হাজার হাজার লক্ষ লক্ষ আলেম ওলামা এই মমিন সিং এর জমিনে তৈরি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ইনশাল্লাহ আরো হবে। শুধু মমিন সিং নয়, বর্তমান এই বাংলাদেশের ভিতরে 2 লক্ষের উপরে কোরআনের হাফেজ তৈরি হয়ে গেছে। কয় লক্ষ জোরে বলেন না? জীবন্ত কোরআন আছে এই বাংলাদেশে 2 লক্ষের উপরে। সৌদি আরবে কোরআন নাজিল হয়েছে, মক্কা মদিনায় কোরআন নাজিল হয়েছে, নবী রাসূল সেখানে আগমন করেছে, সাহাবায়ে কেরাম সেখানে পদাচরণ করেছে, কিন্তু বাংলাদেশে নবী রাসূল আসে নাই, সাহাবী আসে নাই, কোরআন নাজিল হয় নাই। বাংলাদেশে 2 লক্ষ কোরআনের হাফেজ আছে, 2 লক্ষের উপরে কোরআনের হাফেজ আছে। পৃথিবীর কোন দেশে 2 লাখের উপরে কোরআনের হাফেজ এখনো তৈরি হয় নাই। কথা বলেন ঠিক কিনা? তাইলে যেই দেশের 2 লক্ষের উপরে কোরআনের হাফেজ আছে, সেই দেশের মধ্যে বিজাতি বিধর্মী কোরআনের দুশ্মনদের একটা চোখ এইভাবে দিয়ে রাখছে। কথা কোন ঠিক কিনা? যাতে করে এদেশে যেন মাদ্রাসা তৈরি না হয়,
বড় বড় আলেম তৈয়ার না হয়, বিশাল বড় শিক্ষিত সুদীজনে দেশের যা জন্মায়, সেই জন্যেই হুজুরদেরকে মাঝে মাঝে ব্ল্যাকমেইল করে করে হুজুরদের নামে বদনাম ছড়ায়, যেন পাবলিক হুজুরদেরকে ভালো না বাসে, হুজুরদের কথায় যেন সন্তানদেরকে মাদ্রাসায় না যায়, হুজুরদের কথা যেন মূল্যায়ন না করে। কিছুদিন পর পর আলেম ওলামাদের বিরুদ্ধে অপবাদ দেয়, মাদ্রাসার বিরুদ্ধে অপবাদ দেয়। এক সময় যারা মাদ্রাসার বিরুদ্ধে অপবাদ দিয়েছে যে মাদ্রাসার ভিতরে জঙ্গি তৈরি হয়, মাদ্রাসার ভিতরে জিহাদ সন্ত্রাস তৈরি হয়, এমন কথা যারা যারা বলেছিল এখনই আবার তাদের জবান থেকে বলতেছে না 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 না, মাদ্রাসায় জঙ্গি নাই 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 নাই, জঙ্গির কোন জুতাও মাদ্রাসায় নাই। কথা বলেন ঠিক কিনা? একদিন সব তোমাদের ভুল ভাঙবে, সব তোমাদের ভুল ভাঙবে। এই মাদ্রাসাগুলো যদি জিন্দা না থাকে, এই কওমি মাদ্রাসাগুলো যদি জিন্দা না থাকে, মানুষের বুকে ঈমান থাকবে না, মানুষ ঈমান নিয়ে মরতে পারবে না। গরু ছাগল যেইভাবে মারা যায়, আমিও আপনি সেইভাবে মারা যাব। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের দাবি, আমার চেষ্টা মুজাহেদা, মাদ্রাসা তৈয়ার রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? গার্মেন্টস না থাকলে বস্ত্র শিল্প বন্ধ হয়ে যাবে। মৎস্য মন্ত্রণালয় যদি বন্ধ হয়ে যায় তো মাছ চাষ উৎপাদন কম হবে। কৃষি মন্ত্রণালয় যদি বন্ধ হয়ে যায় তাহলে কৃষি কাজের মধ্যে ভাটা পড়বে। শিক্ষা মন্ত্রণালয় যদি বন্ধ হয়ে যায় তাহলে স্কুল কলেজের শিক্ষা ড্যাম হয়ে যাবে। এক একটা মন্ত্রণালয়, এক একটা সেক্টর, এই সেক্টরের মন্ত্রণালয় বন্ধ হয়ে গেলে ওই সেক্টরে ভাটা পড়ে যাবে। আর এই জাতির সুশিক্ষায় শিক্ষিত হয়ে এই জাতির ধর্মীয় শিক্ষা নিয়ে ঈমান নিয়ে যারা কবর যেতে পারবে তাদের মন্ত্রণালয় হলো প্রত্যেকটা কওমি মাদ্রাসা, প্রত্যেকটা হেফজখানা, প্রত্যেকটা মুক্তব হলো আমাদের ঈমানি মন্ত্রণালয়, আখলাকি মন্ত্রণালয়। এই মাদ্রাসাগুলো যদি বন্ধ হয়ে যায়, এই মন্ত্রণালয় যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমি আপনি বেঈমান হয়ে কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই মন্ত্রণালয়গুলো আমরা ঠিক রাখবো তো ইনশাআল্লাহ? কথা বলুন, রাখবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করেন, বলেন আমিন। উঠবেন না, দোয়া করবেন। কথা বলো, কথা বলো। কোনো আমরা এই মাদ্রাসার প্রতি সুদৃষ্টি দিব তো ইনশাআল্লাহ? বলেন দিব তো ইনশাআল্লাহ? রাত্র অনেক হয়ে গেছে, প্রায় 12:30 বেজে গেছে। اللهم صل على سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحابه أجمعين। আমরা একে অপরের জন্য দোয়া করব, দেশের জন্য দোয়া করব, দশের জন্য দোয়া করব, तमाम পৃথিবীর মুসলিম উম্মাহের জন্য আমরা দোয়া করব। আল্লাহ পাক যেন আমাদের শারীরিক, মানসিক, দৈহিক যত রোগ বিমারি আছে আল্লাহ যেন শেফায়ে আজালা কামেলা দান করে দেয়। এবং আমাদের আব্বা আম্মা কবরে আছে, আল্লাহ যেন তাদের কবরের আযাব থেকে মুক্ত করে দেয়। সকলে আমরা সবার জন্য দোয়া করব। আল্লাহ প্রত্যেককে যেন মনের নেক মাকসাদ পুরা করে আমলি জিন্দেগি দান করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম, আয় আল্লাহ, রাত্র অনেক হয়ে গেছে, তোমার বান্দারা বাড়িতে যায় নাই, দুইটা হাত তোমার আদালতে উঠায় রাখছে। আল্লাহ প্রত্যেকের হাতগুলো তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, পাকনা দাড়িওয়ালা, পাকনা চুলওয়ালা মুরব্বী বাবারা হাত উঠাইলো। আয় আল্লাহ, বয়স বৃদ্ধি হওয়ার কারণে তাদের চুল দাড়ি পেকে গেছে, গায়ের চামড়া ঢিলা হয়ে গেছে, চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে। আয় আল্লাহ, সোজা হয়ে দাঁড়াইতে পারে না, লাঠি ভর করে মুরব্বী বাবারা চলাফেরা করে। আল্লাহ তাদের জিন্দেগীর সব গুনাহগাতা মাফ করে দাও। আয় আল্লাহ, মাহফিল তুমি কবুল করে নাও।
আয় আল্লাহ এই মাদ্রাসা কবুল করে নাও। আয় আল্লাহ যারা শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে আল্লাহ এই মাদ্রাসা করতেছে, মাদ্রাসার মেহনত করতেছে, এই মাহফিল করেছে, মাহফিলের বাগান সাজিয়েছে, আল্লাহ প্রত্যেকের জান মাল তুমি কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। মানুষগুলো আজ গুনাহের দিকে দৌড়ায়, আল্লাহ তোমার নাফরমানির দিকে আমাদের দৌড় ঝাঁপ বেশি হইতেছে। আল্লাহ তোমার নাফরমানির দিকে আমাদের সময় ব্যয় হইতেছে। আল্লাহ সেখান থেকে তুমি আমাদেরকে ফেরা জান্নাতের দিকে আমাদেরকে নিয়ে যাও। গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক আমাদের দান করে দাও। হেলায় খেলায় আমাদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে, আখিরাতের সামান আমরা তৈরি করতে পারতেছি না রে খোদা। দুনিয়ার মোহে আমরা পড়ে আসি, আমাদের সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে জান্নাতের জন্য আমাদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ মাত্র এলাকার ভিতরে কত মানুষ অন্ধকার কবরে ঘুমিয়ে আছে, আজকের এই মাহফিলের হাদিয়া নাজাতের বাণী হিসাবে তাদের কবরের ভিতরে পৌঁছায়া দাও। আয় আল্লাহ তোমার বান্দাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ এমন সন্তান এখানে আছে, তার মা বাবা দুনিয়ার জমিন ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে। আয় আল্লাহ আদরের মা বাবা এখন অন্ধকার কবরে ঘুমায়, জানি না কোন অবস্থায় ঘুমাইতেছে। যদি কোনো দুঃখ কষ্ট আযাবের ভিতরে থেকে থাকে গো আল্লাহ, মেহেরবানি করে মা বাবার কবরের আযাব তুমি বন্ধ করে দাও। আয় আল্লাহ ও মালিক, দুনিয়ার জমিন ছেড়ে আমরা একদিন চলে যাব। আল্লাহ সেদিনই আমরা দুনিয়ার জমিন থেকে চলে যাব। আজরাইল আমাদের সামনে যেদিন হাজির হবে, আয় আল্লাহ সেই সময় তুমি আমাদেরকে ঈমানি মরণ দিও, কালেমা পড়তে পড়তে মরণ দিও। আয় আল্লাহ আমাদের মরণটা যেন ঈমানি মরণ হয়, আমলি মরণ যেন হয়। বেঈমানি মরণ দিও না, মুনাফিকি মরণ দিও না, জাহান্নামী মরণ দিও না, নাপাকি মরণ আমাদেরকে দিও না। হারামের উপরে আমাদের মরণ দিও না, হালালের উপরে আমাদের মরণ দিও। শুক্রবারে আমাদের মরণ দিও, রমজান মাসে আমাদের মরণ দিও, রোজা অবস্থায় আমাদের মরণ দিও, কোরআন তেলাওয়াত করতে করতে আমাদের মরণ দিও। নামাজের রুকু সাজদা দিয়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, সে তৌফিক আমাদের দান করে দিও। আয় আল্লাহ আদরের মা বাবার আমরা নিজের হাত দিয়া কবরের ভিতরে রাখছি, আদরের মা বাবার কবরের উপরে আমরা বাঁশের ফালটা দিছি, নিজের হাত দিয়া কবরের উপরে আমরা মাটি দিছি। যে হাত দিয়া বাবার লাশ কবরের ভিতরে রাখছি, ওই হাতগুলো আজকের মাহফিলে তোমার আদালতে উঠাইছি। ওগো আল্লাহ তোমার বান্দারা মা বাবারে যে হাত দিয়া কবরে রাখছে, ওই হাতগুলো আজকের মাহফিলে তোমার আদালতে উঠাইয়া মা বাবার জন্য দোয়া চায়, ক্ষমা চায়। আল্লাহ মা বাবার কবরের আযাব তুমি বন্ধ করে দাও, মা বাবার কবরের আযাব থেকে মা বাবাকে তুমি মুক্ত করে দাও। রব্বুল আলামিন জীবনে বহুত মুনাজাত করেছি, জানি না কোন মুনাজাত তুমি কবুল করেছো রে আল্লাহ। আজকের মুনাজাত তুমি কবুল মঞ্জুর করে নাও, আজকের মুনাজাত তুমি খালি ফেরত দিও না। আল্লাহ যতগুলো আবদার করলাম সব আবদারগুলো তুমি কবুল করে নাও, সব আবদারগুলো আজকে তুমি গ্রহণ করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু